চীন থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জামের রপ্তানিকারক দেশ হিসেবে দেখানো হয় জার্মানির নাম। মূল্য তালিকায় দামও ধরা হয় বেশি। এমন অভিযোগে পেয়ে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকারীরা জানান, প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার যোগ সাজশে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অন্তত 4 কোটি টাকা লোপাট করেছে। সরকারি বিভিন্ন হাসপাতালে অ্যানাস্থেশিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লুরেন ভ্যাপোরাইজার। গত কয়েক বছরে 4 শতাধিক চায়না ভ্যাপোরাইজার কিনতে প্রতি পিসে খরচ হয় 60,000 টাকা। অথচ জার্মানির নকল স্টিকার লাগিয়ে খরচ দেখানো হয় 1,25,000 থেকে 4.5 লাখ। অভিযানের সময় সরঞ্জামের রপ্তানিকারক দেশের ব্যাপারে সঠিক নথি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। বলছে হ্যাঁ, আমরা দেখছি প্রোডাক্ট চলে, এটা ওইটা, কিন্তু জার্মান প্রোডাক্ট যেটা চাইছি ওইটাই আমি পাইছি কিনা সে ধরনের কোনো সদুত্তরও কেউ দিতে পারে না, এবং হচ্ছে আপনার তারা কোনো ডকুমেন্টসও দেখাইতে পারে না। এই ধরনের কোনো সার্ভে রিপোর্টও তারা আমাদেরকে বলছে আছে, কিন্তু কোথায় আছে এখনও তারা আমাদের দিতে পারে না। স্টিকারটা যে জিনিসটা আছে সেটা জার্মানি পাওয়া গেছে, এখন প্রশ্ন উঠছে যে চায়না। এটার গুণগত এবং পরিমাণগত মান দেখতে গেলে পরে আমি আমার পক্ষ থেকে বলবো যে আমি জানি আমার শাখা প্রধান তারা সঠিকভাবে দেখছে, আর সব স্টেশনেই তো আর আমাদের যাওয়া সম্ভব হয় না।